আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অশ্লীলতা কোথা থেকে আসছে? আপনাদের কাছে যখন কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল তখন অশ্লীলতা প্রমোট করা হয়েছে, যখন কালারফুল টিভি ছিল তখন তো অশ্লীলতা প্রমোট করা হয়েছে। সিডি, ভিসিডি, ডিভিডি, দেন ইন্টারনেটের অসংখ্য এক দুনিয়ার মধ্যে অশ্লীলতা ছড়ানো এখন। বাংলাদেশে সহ অন্যান্য দেশের মধ্যে মানুষ 90%-এর উপরে পর্ন সাইটগুলো ভিজিট করে। সে যতই যেমন হোক না কেন, আপনি, অন্য কেউ, আমি, কেউ না কেউ একবার হলো পর্ন সাইট ভিজিট করে। এমন দেশের অভাব নাই, এমন মানুষের অভাব নাই। হয়তো বা পরবর্তী সময় আল্লাহর রহমতে তারা ফিরে আসে, সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে ফিরে আসে। কিন্তু এটার মধ্যে একটা হিউজ জাতি হলো আসক্ত, অনেক বড় একটা জাতি হলো এটার মধ্যে আসক্ত। তারা বলে প্রকৃতির একটা জাক হলো অশ্লীলতা, সেই জিনিসটা বেশি করে আলোচনা করা উচিত, বেশি করে জানা উচিত। কিন্তু জানা এবং বেশি করে বোঝার মধ্যে একটা বিষয় অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। কারণ এখন বর্তমানে দেখা যাচ্ছে বর্তমানের মেয়েরা বা অন্যান্য যে মানুষগুলো, সেই মানুষগুলো মেয়েদের প্রতি যে চাহিদা, সেই চাহিদাটা অন্যান্যভাবে প্রকাশ এবং প্রচার করা শুরু করেছে। যেমন আপনার কাছে একটা গাড়ি আছে, সেই গাড়ির মধ্যে একটা সুন্দর মেয়ে লাগবে, হোক আপনার বয়স 60-70 যতই হোক না কেন, কিন্তু আপনার পকেটে টাকা আছে, সে মেয়েটা আপনার কাছে চলে আসবে। এটাই কি বাস্তবতা? আসলে এটাই বাস্তবতা। কারণ টাকার কাছে এখন সব কিছুই বিক্রি হয়ে গিয়েছে। আর সবচাইতে বড় কথা হলো, অশ্লীলতা জিনিসটা এত বেশি মানুষ হলো বলে যে আমি অশ্লীল দেখি না, কেউ আলোচনা করে না, কেউ বলে না। কিন্তু অশ্লীলতা মানুষের ভিতরে ভিতরে যে প্রমাণিত এখন, সেটা হলো গুগল আমাদেরকে সম্পূর্ণ কিছু তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আমাদের বাংলাদেশের মধ্যে 80%-এর উপরে মানুষ হলো পর্ন আসক্ত। ইনফ্যাক্ট এই মাথাগুলোর মধ্যে তারা শুধুমাত্র পর্ন নয়, শুধুমাত্র খারাপ জিনিস নয়, তারা প্রাণীদের বিষয়, অশ্লীলতার ব্যাপারে যদি বেশি বলতে চাই নিজের কাছে একটু খারাপ লাগে। কারণ পারিবারিক বিষয় নিয়ে আমি অশ্লীলতা আসলে প্রচার করতে চাই না, অশ্লীলতার কথা আমি বেশি একটা বলতেও চাই না। কারণ এই সাইটটা আপনার সবসময়ের জন্য ব্লক করে থাকতে হবে। এই সাইটটার বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, এই সাইটটার ব্যাপারে আপনার যাওয়ার কোনো দরকার নেই, এই সাইটটার ব্যাপারে আপনার খুব একটা বোঝার প্রয়োজন নেই। এই সাইটটা ছাড়া আপনি জীবনযাপন করতে পারবেন। জীবনে অনেক টপিক আছে, অনেক বিষয় আছে, অনেক কিছু আছে, কিন্তু এগুলো বাদ দিয়ে আপনি যদি অশ্লীলতার দিকে হলে বেশি একটা প্রচার হয়ে করেন, তাহলে জিনিসটা আপনার নিজের মন মানসিকতা যেভাবে নষ্ট হবে, গত ভিডিওর মধ্যে বলেছিলাম, সেভাবে আপনি নিজের ধ্বংস এবং নষ্ট হয়ে যাবেন। কারণ এটার মধ্যে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন না, আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করেন। এই জিনিসগুলো আমাদের আসলে বোঝা উচিত যে আমাদের অশ্লীলতা বিষয়টা, এটা আরও বড় ভিডিও করা যাবে। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওর মধ্যে আবার আলোচনা করব অশ্লীলতা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামের সাথে শান্তি ও পবিত্রতা বজায় রাখবেন। আসসালামু আলাইকুম।